সাত্ত্বিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাচ্ছি ধোকা ধুয়ে আমি যে জলটা জমিয়ে রেখেছিলাম তা দিয়ে কিভাবে ঝাল রুটি তৈরি করা হয়। এটি খেতে খুবই সুস্বাদু হয়। নিচের মধ্যে তলানিটা পড়বে আর উপরে সাদা জলটা আস্তে আস্তে ফেলে দেব। দেওয়ার পর নিচের তলানিটা দিয়ে সুন্দর নরম তুলতুলে রুটি তৈরি করব। দেখুন, আমরা যে ধোকা ধোয়ার জলটা জমিয়ে রেখেছিলাম তা নিচের মধ্যে তলানি পড়েছে, উপরে হালকা জল ভেসে উঠেছে। এগুলো আমরা ফেলে দেব এবং 15-20 মিনিট পর পর আপনারা উপরের এই জলটাকে ফেলে দেবেন আর আস্তে আস্তে নিচে তলানিটা পড়বে। তারপর সেই তলানি দিয়ে আমরা রুটি তৈরি করব। এখন রেখে দিলাম, আবার 15-20 মিনিট পর ফিরে আসছি। আমি ধোকা ধুয়ে যে জলটা জমে রেখেছিলাম সেটা নিচের মধ্যে ময়দাটা পড়ে গেছে আর উপরে জল ভাসছে। এখন আমি সেই জলটা ফেলবো। আবারও এটাকে আমি 15-20 মিনিটের জন্য রেখে দেব, যাতে উপরে জল ভাসে আর দুধের মতো আটা ময়দাটা নিচে জমে যায়। ফিরে আসছি 15-20 মিনিট পর। দেখুন, ধোকা ধুয়ে যে জলটা রেখেছিলাম কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এখানে সামান্য কাঁচা লঙ্কা বাটা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ বাটাটা দিবেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এখানে মরিচটা দিবেন না। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে আমি চিতই রুটি বানাবো। আমার এটা নাড়ানো হয়ে গেছে, এখন আমি এটাকে ভাজবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন এখানে সামান্য পরিমাণে একটু তেল দেব। তেলটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব। তেলটা প্রথমেই একটু ব্যবহার করতে হবে যাতে নিচে লেগে না যায়, এরপরে আর লাগবে না। চতুর্দিকে নেড়ে ছেড়ে আস্তে আস্তে এটাকে উঠিয়ে নেব। কিভাবে ধোকা তৈরি করতে হয় এবং ধোকার সবজিটা রান্না করতে হয় তা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর একটা চিতই রুটি।
এখন আর আমি এখানে তেল ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন। এভাবে আমি সবগুলো চিতই রুটি বানিয়ে নেব। দেখুন আমার এটাও চিতই রুটি হয়ে গেছে। আমি এভাবেই সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে।